শীতের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিষ্ণুতে। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিষ্ণুতে। জন জন জিং জিং জিঙ্কিত নূপুর সিঞ্জিত মোদিত ভূতপতে। শিবদূতিনী নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সত্য প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। গঙ্গার জলে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। ব্রাহ্মণরা তর্পণ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলাঞ্জলি। এই ভোর থেকেই শুরু মহালয়া। কিন্তু সেই সময় স্বর্গলোকে নেমে এলো অন্ধকার। মহিষাসুর। তার রূপ ছিল অর্ধেক মানুষ অর্ধেক মহিষ। সে ভগবান ব্রহ্মার কাছে দীর্ঘ তপস্যা করল। বর পেয়ে মহিষাসুরের আসল রূপ বেরিয়ে এলো। সে দেবতাদের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করলো। পৃথিবীতেও সে রাজত্ব শুরু করলো। ঋষিমুনি সাধু সন্তাদের যজ্ঞ নষ্ট করত। একদিন বনের মধ্যে ঋষি তার আশ্রমে পূজার জন্য ধূপ, ধুনা, ফুল, দুধ, ধূপকাঠি সাজাচ্ছেন। তখন এক সুন্দরী নারী ধীরে কুঠিতে ঢুকে ঋষির পাশে বসে পড়ল। ঋষি চোখ বন্ধ করে মন্ত্র জপ করছেন, আর সেই নারী পূজার দুধ পান করে নেয়। ঋষির চোখ হঠাৎ খুলে যায়। বিস্ময়, রাগ ধীরে ধীরে ভয়ঙ্কর মহিষাসুর রূপ ধারণ করছে। হে পাপিষ্ঠ, তোর মৃত্যু হবে এক নারীর হাতে। ইন্দ্রকে হারিয়ে স্বর্গ দখল করল, দেবতাদের তাড়িয়ে দিল। দেবতারা সব হারিয়ে বিপদে পড়লেন। তারা ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। মহিষাসুর আমাদের সব শক্তি কেড়ে নিল, আমরা এখন কাকে ডাকব? প্রভু, আমাদের রক্ষা করুন। মহিষাসুরকে একমাত্র আপনাদের শক্তি দমন করতে পারে। না দেবগণ, এই দানবকে একক শক্তি দিয়ে রোধ করা যাবে না। আমাদের সম্মিলিত শক্তি থেকেই জন্ম নেবে মহাশক্তি, 10 ভুজা দেবী দুর্গা।
অপার মহিমময়ী সিংহ বাহিনী, শঙ্খ, চক্র, ত্রিশূল, ধনুক, দেবতাদের দেওয়া সমস্ত অস্ত্রে সজ্জিত। কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। এখন স্বর্গলোকে আমারই রাজত্ব, দেবতারা কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। মহাশক্তির মহিমা ছড়িয়ে পড়ল 10 দিকে। অশুভের বিরুদ্ধে শুভের ঘোষণা হলো। সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত আর শুরু হলো মহাযুদ্ধ। ত্রিলোকাধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি, হে মনোমোহিনী? আমি বহুনামা, অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, 10 প্রহরণধারিণী। কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা পালন অবলা নারী। কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোক জয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। আহ, অধীশ্বরী! তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষ অবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান, তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাথে। মহিষাসুরের প্রবল সংগ্রাম আর মোহন। রাত ধরে চলল মহাযুদ্ধ।
দুর্গা মহিষাসুরকে বধ করলেন। মহিষাসুরের পতনের মধ্য দিয়ে শুভর জয় হল। মহালয়া আমাদের শেখায় অসুর যতই শক্তিশালী হোক না কেন, অবশেষে সত্য, ন্যায় আর শুভই জয়লাভ করে। তাই আজও আমরা মহিষাসুরকে বলি অসুর রাজ, আর দুর্গাকে বলি মহিষাসুর মর্দিনী। এই দিন থেকেই শুরু হয় দেবীর আগমন, শুরু হয় দুর্গোৎসবের মহোৎসব। নমস্তস্यै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।